হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:40। আমি মেয়েকে আনতে যাচ্ছি, মেয়ে পড়তে গেছে আর ছেলে মিসের কাছে বাড়িতে পড়ছে। কেমন রোদ উঠেছে গো, এত কুয়াশা সকালবেলায় ছিল, কিন্তু এখন বেশ রোদ উঠেছে। আর যা ঠান্ডা পড়েছে আমাদের মেয়ে এখানে। নিয়ে এসে আর আমার সময় হয়নি, স্যার একটু দেরি করে ছেড়েছে 10টা, বাড়ি এসে দেখছি আর তো স্কুলে যেতে পারবে না, 10টা বেজে গিয়েছে, স্কুলে গেল না। আর ছেলে তো মানে হড়হড় করে সকাল থেকে বমি করছে, কিছু খাচ্ছে না, মাথা যন্ত্রণা। গতকাল ব্লগে দেখেছে, বললাম না যে ওর গ্যাস হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে এখনো পর্যন্ত। ওমা আমার শরীর খারাপ করছে, আমাকে কিছু ওষুধ দাও, দিয়েছি ওষুধ, তাও বলছে মাথা যন্ত্রণা করছে। তাড়াহুড়োকে রান্না বান্না করলাম, এদিকে স্কুলে কারোরই যাওয়া হলো না। এবার রান্না হয়ে গেছে অনেক আগেই, আমি রান্না বান্না করেই মেয়েকে আনতে গেছি, কিন্তু একটার জন্য ঝুলেছিলাম। আমার বাবা আমার কাছে বেশ কদিন হলো চিলি চিকেন খেতে চেয়েছে, চিলি চিকেন করতে গিয়ে সব হয়ে গেছে। চিলি চিকেন করার ঝামেলা না, চিলি চিকেনটা করে এখন উঠলাম, এবার গ্যাস মুছবো, 12টা বাজে, আর ভালো লাগছে না। এই দেখো কড়াইটা মাজো, পূর্ণিমা আজকেও আসবে না, কালকে সন্ধ্যেবেলায় ফোন করে বলে বৌদি আমি বৃহস্পতিবার থেকে যাব, আজকে বুধবার, সবই হয়ে গেল। এবার কি বলতো, কটা কাচবো, কড়াইটা মাজবো, গ্যাস মুছবো, ফাইনালি একবার ঘরটা মুছবো, তাহলে আমার মুক্তি। চলো কাজ সারি। হ্যাঁ, সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়েছিলাম একা একাই, ছেলে মেয়ে বাড়িতে। আজকে ওরা কেউ স্কুলে যায়নি, মেয়ের পড়ার ব্যাস থেকে আসতে দেরি হয়ে গেল, 10টা বেজে গেল বলে স্কুলে গেল না। আর ছেলের কালকে রাত থেকে মাথা বাজে 7:20। হ্যাঁ নিচ্ছি, এবার সব বেঁধেছে, দেখি একটু বেরোবো। মেয়ে পড়তে গেছে পিসির কাছে, এদিকে পিসি আজকে একটু দরকারে কলকাতায় গেছে, পিসি আর ফোন করতে মনে, অবশ্য মা কালকে রাতেবেলা বলছিল, তা পিসি যে এত মানে দেরি করে আসবে সেটা তো বুঝতে পারিনি। ওর পাপার মিটিং হলো, অফিস থেকে এসেই বসে পড়লো মিটিংয়ে। আমি টোটো করে পাঠালাম, আমাদের পাড়া টোটো, যার সঙ্গে এদিক ওদিকে যায় ও। আমাদের তো ফোন করে বলছে, ও মা ছতিদান এখনও আসেনি, আজকে ছতিদান বলছে আমি ভুলেই গেছি পুচি, ওকে তো পুচি বলে রাখে, পুচি ফোন করে যে তোর মাকে বলবো, মনে নেই। এখন এই যে 3জন আমি একটু বেরোচ্ছি দরকারে, চলো তাহলে দেখি কোথায় যাই। চলে আসলাম সপরিবারে খোসলায়। এবার আমরা জিনিসপত্র দেখছি। কি সুন্দর টিভিগুলো, মনে ছিল একটা টিভি তুলে নিয়ে চলে আসি, এত সুন্দর ছবি। বাড়ি এসছি তখন কটা বাজে, 9:15-20 বাজে, আর এখন তো 10:15 বাজে। এসে উনি খিদে পেয়েছে করছিল, খেতে দিলাম। এবার আমরা খাবাম, যাওয়ার সময় রুটি করেই গেছি। আর এসব চারিদিকে তাকিও না, ভেজা জামা কাপড় দুনিয়া। আর অবেলায় কেচেছি, অবেলায় কি তখন 12:30 বাজে, তখন কেচেছি। রোদ তো শীতের রোদ যাওয়ার মুখে, চোখটায় কি হবে কে জানে, শুধু চোখটা লাফাচ্ছে, বা চোখ লাফাচ্ছে, আর ডান চোখটা ডিস্টার্ব করছে। শীত তো, ওই জন্য বোধহয় চোখে আমার বাত আছে না, অসুবিধা হচ্ছে চোখে আমার। কাজলটাও তোলা হয়নি, এসে তাড়াহুড়ো করে ওনাকে খেতে দিলাম, তাড়াহুড়ো করে দিয়ে। এই যে ওই দেখো, ওই দুটো, বড়টার তো কালকে রাত 2টোর সময় শুয়েছে, পড়ে ঠরে দিয়ে বলে মাথা যন্ত্রণা করছে, আমার ভালো লাগছে না কিছু। আর ওইটাকে তো বকা ঠকা খেয়ে নিজেই ভ্যা করে কাঁদলো, কেঁদে শুয়ে আছে। এখন খাওয়াবো, মশারিটা ওর পাপা টানাবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছিলে ওটা কোথায় বলো তো, আমাদের এখানে খোসলা বলে একটা ইলেকট্রনিক মার্কেট আছে, ওখানে গেছিলাম। দুটো জিনিস কিনবো ঠিক করেছি, কিনবো কি কিনেওছি। এখন বললো আমাদের এখানে ম্যাম নেই, তো 4-5 দিন দেরি হবে। তাহলে মানে মনের ইচ্ছা এখনও বলবো না পূর্ণ হয়েছে, পূর্ণ হতে চলেছে। কোনোদিনও কল্পনায়, স্বপ্নেও, দুঃস্বপ্নেও আনতে পারিনি যে এত বড় বড় দুটো জিনিস আমার নিজের বাড়ি না হয়েও আমি কিনতে পারবো। তা তোমরা যখন আমি আমার বাড়িতে আসবে ডেলিভারি দিতে, নিশ্চয়ই তোমাদের দেখাবো কি কি আমি কিনেছি। আমি বলছি তো, আমি আর মেয়ে তাই এখন আলোচনা করছিলাম, যেটা স্বপ্নেও ভাবতে পারিনি, দুঃস্বপ্নেও ভাবতে পারিনি, সেটাই মানে বাস্তবে পরিণত হয়ে গেল। আমার মেয়ে আবার বলছে কি, ওমা বড় মাকে আনার পরেই কিন্তু আমাদের এইটা এলো, নাহলে তুমি কোনোদিনও তো এইসব বলোই নি যে কিংবা নেওয়ার ইচ্ছা চাইছি না। ভাড়া বাড়িতে থেকে আমি আবার ভেবেছি যে ভাড়া বাড়িতে থেকে আবার এইসব আমার হবে। তা মেয়ে বলছে বড় মাকে আনার পরে, দাঁড়া আমি বড় মাকে বাঁধিয়ে এনেছি। আমার মেয়ে এসে আমার বোনদের সঙ্গে গেছিলো তো বড় মাকে দেখতে, তা আমার বোন নিয়ে এসেছিলো, বোনকে বলেছিলাম একটা বড় মার ফটো নিয়ে আসবে। আমাদের এখানে যেমনি বুড়িমার ফটো পাওয়া যায়, তেমনি ওইখানে তো বড় মার ফটো পাওয়া যায়। নিয়ে এসছে বড় মার ফটোটা, আমি আমার বাবাকে দিয়ে বাঁধিয়েছি, আসনে বসাইনি, টানিয়ে রেখেছি। বড় মার সঙ্গে সুখ দুঃখের গল্পও করি, মনের কথাও জানাই, গল্প মানে কি মনের কথা জানাই। আমার মেয়ে আবার মালা ছিল গলায়, আজকে রজনীগন্ধার মালাটা মেয়ে ফেললো, শুকিয়ে গেছে।
ওই জন্য মেয়ে বলছে মা বড় মাকে এনেই কিন্তু আমাদের সঙ্গে এই দুটো ভালো জিনিস ঘটলো, দাঁড়াও দেখাচ্ছি বড় মাকে। এই দেখো বড় মা, দেখেছো? আর ওই গন্ডি দিয়ে রেখেছি না, ওখানে একটা ছেলের হাতের কাছে প্লাস্টিক ছিল, তো ওর মধ্যে চাল ডাল দিয়ে কাজ করেছিলাম, তো খুব পিঁপড়ে ধরছিল, ওই জন্য গন্ডি দিয়ে রেখেছি, লক্ষণ গন্ডি, ওটা আর মোছা হয়নি। এই দেখো সবার বড় মা, আমার, তোমার, তোমাদের, পৃথিবীর মানে মানুষেরই বড় মা, বুঝেছো? এই বড় মাকে বসিয়েছি, জানি না আমার কি ঘুরতে চলেছে বা আদৌ বড় মা, অবশ্যই তো বড় মা আছেই, সবসময় আশীর্বাদ আছে, বড় মার আশীর্বাদ। এত বছরেও তো যেটা ভাবতে পারিনি সেটা ভেবে করেও ফেললাম, এখন দেখি জিনিসটা কবে আসে। হঠাৎ করে ঠিক হলো জানো তো, হঠাৎ করে নিয়েই ফেললাম, মানে খুশিতে ডগমগ, বুঝেছো? মনের মধ্যে লাড্ডু ফুটছে খুশিতে, ডান চোখটা কাঁপছে আমার, মানে বারবার মানে কেঁপে কেঁপে উঠছে, কি জানি কি অমঙ্গল না অঘটন হবে জানি না। আপাতত দুটো জিনিসে আমি মানে ভীষণ ভীষণ হ্যাপি। দুটো ব্যাগের মধ্যে কি জিনিস আছে তোমরা গেস করে থাকো, আমি বার করতে থাকি, হ্যাঁ? গেস করে বলবে কি আছে এই ব্যাগের মধ্যে, এই ঝোলা দুটোর মধ্যে, ঝোলা না ব্যাগই, ঝোলা মানে তো থলে, কি আছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কোথাকার কোন দোকানের ব্যাগ, বা কি জিনিস কিনলে এরকম ব্যাগ পাওয়া যায়। সাধারণত এই চাল ডাল বা অন্য কোনো দোকানে গেলে এসব দেয় না, এই ব্যাগ কোথায় কোথায় গেলে পাওয়া যায়, দেখো তোমরা গেস করতে থাকো, আমি যতক্ষণে খুলতে থাকি। হ্যাঁ, আর দুটো ভালো জিনিস দেখাবো, মানে ভালো জিনিস আমি মানে আমার কপাল যে এত মানে ভালো ভালো জিনিস আমি বুঝতে পারিনি। দাঁড়াও প্রথমে অন্য কিছু দিয়ে শুরু করছি, দাঁড়াও, তুই ক্যামেরা ধরলে তবে তো দেখাতে পারতাম। এ দেখো এটা মেয়ের জন্য আজকে নিয়ে এসেছি, এ দেখো কি দাম বাবা, রূপোর জিনিস কেউ আসলে ওর ছিল, আমি আরো কিছু দিয়ে এটা নিয়ে এলাম। এই দেখো এই জিনিস দুটো কি একজোড়া নিয়েছি মেয়ের জন্য, মেয়ের ছিল, মানে মেয়ে যে কত রকম পড়েছে এইটুকু বয়সে, ওর পাপা শুধু এটা ঘুরিয়ে ওটা ঘুরিয়ে আগে এনে দিত, দিয়ে এখন বলছে মা ওটা আমি পরবো না, পুরনো ডিজাইন হয়ে গেছে, আমার মেয়ে তো এক জিনিস বেশি দিন পরে না, এই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে তোর জন্য একটা নতুন নিয়ে আসি। এই দেখো কেমন হয়েছে বলবা, হ্যাঁ তোরার ডিজাইনটা, এই দেখো। তা এইটা কি বলো তো, এটা হচ্ছে আমার জিনিস, দেখাচ্ছি, এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে, সবসময় পরার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। কি দাম, সোনা কেনা না তো বাবা, আমাদের মতো মানুষ সোনা বানানো সাংঘাতিক টাপ। এর মধ্যে রয়েছে 3 গ্রাম 330 মিলিগ্রাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ডিজাইনটা সব সময় পরবার, আমি না গুজি কানের পরতে পারি না, যার জন্য এই যে আঁকড়া করতে না খুব বেশি টাকা লাগে, বুঝেছো? এই দেখো বলছে আঁকড়ায় আপনার সোনা খেয়েছে। কেমন হয়েছে একটু তোমরা অবশ্যই বলবে, এখনও পরতে পারিনি, পরবো। এই দেখো বুড়ি ঝুড়ি হয়ে গেছে আবার কি, আঁকড়া ছাড়া আর কানের আমার লতিগুলো কেটে গিয়েছে, আমার কানের লতি খুব পাতলা ঝুলে গিয়েছে কান পাশা পড়ে পড়ে, ওই জন্য এই বানালাম। একটা বেলকুড়ি পরেছি, বেলকুড়ি আছে, বেলকুড়ির মধ্যে তোমরা দেখেছো বোধহয়, ওটা আগে প্রথম যখন ব্লগ করতাম পড়তাম ওটা। এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবে, মানে ধরা ছোঁয়ার বাইরে সোনা। তাহলে সবই ভালো ভালো হচ্ছে দেখি 24টা পরে, আমি জানি না 24টা কেমন আমার জন্য মানে বহন করে নিয়ে এসছে। আমার মেয়ে তো বড় মা এসছে বলেই আমাদের হয়েছে, বড় মা আমাদের বাড়িতে আসার পরেই সব ভালো ভালো হচ্ছে। দেখা যাক আর কি ভালো ভালো হয়। আজকে তাহলে আসছি, হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই জিনিসটা কেমন হয়েছে। হ্যাঁ টাটা।